এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি তো আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ এন্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আমরা এখন আসর নামাজটা পড়লাম। আসর নামাজ পড়ে এখন আমরা বের হয়ে পড়েছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে জেদ্দার উদ্দেশ্যে, সেখানে গিয়ে আমরা শপিং করব। আমরা এখন চলে আসি গাড়ি স্টেশনের জায়গায়, যেখান থেকে গাড়িতে ওঠা লাগা। আর এই যে আমাদের সব গ্রুপের মেম্বার সবাই। তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে এবার উঠবো। এরপর ওই জায়গায় আমাদের গাড়ি চলে আসছে, আর ওই যে ওই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে গাড়িটা। তো গাড়ি আসলে এরপর রওনা দেবো জেদ্দার উদ্দেশ্যে, এবং কী কী শপিং করবো। আর এই জায়গায় আমাদের গাড়ি চলে আসে, আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আজকে জেদ্দা যাচ্ছি, এবং কী শপিং করবো না করবো, এবং আমার মেয়ের জন্য সবার জন্য কী কী করবো সেগুলো দেখতে হলে গাইস আপনি আমাদের সঙ্গে থাকুন। কি গাড়ি টাইছে আইতে সময় শান্তি এলো তোমার স্মরণে হে রব, চোখে দেখিনো। আর মানসম্পূর্ণ আর হোটেল ভালো, হোটেল ভালো। আমরা এদিকে হচ্ছে ভাড়া কম, হোটেল ভালো। ওদিকে হচ্ছে হোটেল খারাপ, ভাড়া আর রোজ ভাই 6 লাখ 20 দিয়েছিল 10 কিলোমিটারে। এই সময় এই বুঝলাম না এর ওইলুনি কথাটা মামু দুজুরে সহ আছিল কত বছর 6 লাখ 170। তবে রুলামিন একটা কথা বলবো না, মানে অনেকে আমার মানুষের কি নিয়ে আমারে অনেকেই কইছে এর আগে চিন্তা করা অসুবিধা কি কোন জিনিস নিতে হ্যাঁ আমারে এমন অবদা আর যায় উপরে বলতেছে ভাই 1 লাখ টাকা ইয়া 35 করে উড়া 1 লাখ 35 1 লাখ 35 এর টার্বো 2 লাখ 10,000 দিয়ে দিয়েছিল আমরা দিকে আমি পুরাইছি আরো সামনে মোস্তানি বেতন আবার একই হাঁটাতে আইছে আমাদের কথা বাদ মারে আবার আইবেন ওকায় আবার আই মাথা মুন্ডন করে ফ্রেশ খাই দেয় ভেতরে দিকে আবার যাবে তাপ আবার সাই করে আবার শেষ করে হোটেলে আইবেন বেতন আবার রাতে মিনিস আল্লাহ এটা আমার 6 লাখ টাকা এক লোক একটা ফালকে ছিল বলতেছে। আমি কইছি ভাই তুই আমার দিয়ে দিতেছ এক কোণে দিয়ে একটা কাজ করব না, আগে সব টাকা ক্যাশ একদম সবাই হিজে আমার 6 লাখ টাকা আনিছে তোর বলে বলে তুমি আমার টাকা ধরে না যদি আগে বসে এটা দিলে কথা আছে সব আগামী বছর এই বছর তো 7 বছর তো আইতো 27 আপনার এটা আনিও এটা যে শিশু আছে এটা আমি সকলে আমি আঙ্গরে কালকা মনে বল বন্ধ সুকিন না ভাই আইছে আপাতত আর কি করবে ও তো দেশে গেলে একবার 3 দিন একদিন ও তো বক্কা যদি আমরা দেশে দিতে পারবো বন্ধ হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে হে রব, চোখে দেখিনো মন হয়ে গেল পূর্ণ। কালকে আয় আর পারলে একটা মন খেতে করতাম আর সব এক মতো সরস বেগুনি সরস আমার নিয়ত আছিল আমি ইন্ডিয়া যাবো, নিয়ত আছিল নেপাল, ভুটান, সিঙ্গাপুর এগুলা যাবো। এখন সব ফালাই দিছি, ঘন ঘন সৌদি আরব পাবো। আলহামদুলিল্লাহ। হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে হে রব। আমরা এখন গাড়ির থেকে নেমে পড়লাম, নেমে চলে আসি জেদ্দার উদ্দেশ্যে শপিংয়ের জন্য। এই দেখো কত ভিড়। জেদ্দা আসছি, এখন আমরা শপিং মলে ঘুরতে যাবো। কী করবো না করবো, আজকে আমাদের জেদ্দার দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিন আসছে ঘোরাফেরা করতে, কিছু কেনাকাটা করবো। আপনারা গাইস আপনারা আমাদের সাথে জেদ্দার মার্কেট চলে আসছি।
এবার আমরা প্রথমে চলে আসি স্বর্ণকারের দোকানে। আর আসার কারণ হচ্ছে গেছে বউকে নাকি আংটি গিফট করা লাগে, জামাইরা হজ করলে নাকি বউকে আংটি গিফট করা লাগে, তার জন্য স্বর্ণকারের দোকানে প্রথমে চলে আসি। দেখতে পাচ্ছেন কানের দুল রয়েছে, বালা রয়েছে এবং চেন রয়েছে, অনেক কিছু রয়েছে গাইস। তো এখন আব্বুকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি কোন পছন্দ করো, তোমার মনের মতো যেটা হবে সেটা নিব। আর অবশ্যই এই যে আংটির অভাব নেই, তো আমরা কোনটা নিচ্ছি আংটিটা এবং কত দাম কী দাম সব কিছু আপনাদেরকে জানাবো। बना दिए এবার আমি এখন চলে আসছি একটা খেলনার দোকান আমার মেয়ের জন্য পুতুল কিনতে। আর এই যে দুইটা পুতুল নিয়ে নিয়েছি প্রায় 50-100 রিয়াল। আর এই জায়নের দাদা আয়নের জন্য খেলনা কিনতে চলে আসছে খেলনার দোকানে। এই যে প্লেনটা দেখছেন, এই প্লেনটা নিয়ে নিয়েছি এবং এই বেড়া হাতে যে দেখতে পাচ্ছেন এরাও 50 রিয়াল আর এরাও 50 রিয়াল, টোটাল 100 রিয়াল দিয়ে আমরা দুইটা খেলনা নিয়ে নিয়েছি আয়নের জন্য। আর এই জায়গায় আমি এই টুকটাক শপিং করে ফেলেছি আমার মেয়ের জন্য। তো যাক গাইস, কেয়ার করা তো আজকে শপিং ব্লগটি এই পর্যন্ত। আর আমরা এখন আরেকটা দোকানে চলে আসছি। আসার পরে যেখানে রেজার নিলাম এবং আতর নিলাম, আয়োজন জন্য ঘড়ি নিলাম এবং গাইস আর অনেক কিছু নিয়েছে আব্বু, তার মোটামুটি তার জন্য কিছু একটা নিয়েছে। আর এই যে আমাদের শপিংয়ের এই অবস্থা। তো যাক গাইস, কি আর বলবো, আমাদের এইটুকু শপিংয়ের জন্য আপনার সাথে ব্লগটা শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের শপিংয়ে করা শেষ। আর আমাদের গ্রুপে যারা আসে তারা কী কী শপিং করেছে চলুন আমরা দেখে আসি। তারা ভরপুর শপিং করেছে গাইস, তিনজনের হাতে তিনটা লাকিজ বতে দেখতে পাচ্ছেন গাইস, লাকিজ ভরা শপিং। আর শপিং গাইস আমরা করছি গাইস কম আর তারা করেছে ভরপুর বলার বাইরে। তো এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করবো, চিল করবো। আর এই যে গাইস আপনাদেরকে লাকিজ দেখে, এই একটা লাকিজ, সামনে একটা লাকিজ, আর এই যে তিনটা লাকিজ ভরা। চলুন এখন আমরা চলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আমরা জেদ্দার মধ্যে আল বাইকের মধ্যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে আসি। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, কি কি খাবার খাবো না খাবো সব কিছু আপনার সাথে শেয়ার করবো। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আল বাইক, এই যে আল বাইক রেস্টুরেন্টে চলে আসছি, যা খুশি তাই খাওয়া যাবে। এই যে আল বাইক, এই যে আল বাইকের ভিতরে যাচ্ছে, কি কি আছে চলো। হ্যালো এভরিওয়ান, আমরা আলবাইক রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। ঢোকার পর এখন টোকেন অনুযায়ী সবাইকে মেন্টাল হিসাবে মানে সিরিয়াল মেনটেন হিসাব করে খাওয়া দাওয়া দিচ্ছে। এখানের মধ্যে দেখতেই পাচ্ছে সৌদি লোক আছে, বাংলাদেশে কিছু লোক আছে। তো যাক গাইস, আমরা এখন কোন খাবারটা অর্ডার দিয়েছি দেখুন। অবশ্যই আমরা খাবারটা অর্ডার দিয়েছি, ওখানে পাইনি কারণ ওদেরকে সরাই দিয়েছে কিছু ড্রাইভারের কারণে। ড্রাইভার তো অবশ্যই তারা আজ দিয়ে বাংলা বুঝে না, বাংলাদেশে একজন ভাই পাইনি তার জন্য তারা বুঝে না, কারণ আর ওই ড্রাইভার আমার সাথে বেশি ফুকনামি করেছে। ফুকনামি করার কারণে এই জন্য খুঁজে দিতে পারিনি। তো যাক গাইস, আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। এরপর দেখতে সাইড রয়েছে অনেক খাবার রয়েছে, কোন খাবারটা এবার এই যে আমাদের খাবার, চলুন আনবক্স করে ফেলি। আর এই যে আমাদের খাবারটা চলে আসছে, যে আমার এইটা বক্স, এই বক্সের মধ্যে আমার সব খাবার। আর এরকম করে গেছে আমাদের গ্রুপে এই যে এই জায়গায় বসে বসে খাচ্ছে। তো যাক, তারা খাওয়া দাওয়া করুক। এবং খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া ছিল সেই মারাত্মক দেখার মতো এবং সেরকম টেস্ট ছিল। তো যাক গাইস, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম। তো এখন আমাদের গাড়িতে উঠে রওনা দিতে হবে হোটেলের উদ্দেশ্যে। এখন মক্কাতে আছে, মক্কা। তো আমাদের মক্কায় শপিং করা শেষ করলাম, আলবারাক থেকে গাইস খাওয়া দাওয়া করলাম। তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে মদিনায় 28 তারিখ। আমরা রাত থেকে কিংবা সকাল থেকে রওনা দেবো ইনশাল্লাহ। জানিও আমি চেষ্টা করবো আপনার সাথে গল্পটা শেয়ার করার জন্য। তো এখন আর কি করার, খুবই ক্লান্ত সব। আমার ভাতিজা এবং আমার মেয়ের জন্য খেলনা কিনলাম এবং নিজের জন্যও আর কি করব, কিছুই কিনলাম না। একটা আইফোন কেনার কথা ছিল, তাও কিনতে পারলাম না, দুঃখজনক একটা কাহিনী। তো এখন আর কি আর বলবো। তো যাক গাইস, তো এখন আমরা হোটেল দিকে চলে যাই। দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সাথে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস, শুভরাত্রি।